আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রহনাকুন্দ টেক। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি আইডি আনলক করে দেখাবো। তো দেখেন, একটা আইডি হচ্ছে নভেম্বরের 14 তারিখ 2024 তারিখে লক হয়ে গেছে। আমাদের ফেসবুক আইডিগুলো লক হয় মূলত আইডিটাগুলো যদি কেউ যদি হ্যাক করার চেষ্টা করে, অথবা একটা আইডি যদি আমরা অনেকগুলো ডিভাইসে লগ ইন করি, তখন ফেসবুক থেকে ভাবে হয়তো এটা হ্যাক হয়ে যেতেছে, যে কারণে ফেসবুক কিন্তু আইডিগুলো লক করে দেয়। তো লক করে দেওয়ার পরে গেট হিস্টরি ক্লিক করবেন। গেট হিস্টরি ক্লিক করার পর এখানে লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো আপনাদের এখানে কিন্তু জিমেলে কোড অথবা ফোন নাম্বারে কোড অপশন আসতে পারে। তো ফোন নাম্বার বা জিমেলে কোড অপশন আসলে আপনারা জাস্ট ক্লিক কোড পাঠিয়ে আনলক করতে পারবেন। আর কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন আসলে আপনাদের এখন বর্তমানে কিন্তু 80% বা 90% অ্যাকাউন্টে এই অপশনটা আসে, টেক এ ভিডিও সেলফি। মানে আপনাকে ভিডিও সেলফি সাবমিট করার মাধ্যমে আইডিটা আনলক করার জন্য বলে। তবে আমাদের প্রবলেমটা কি হয় যে আমরা ভিডিও সেলফিটা সাবমিট করতে পারি না। আর মেন যে সমস্যাটা হচ্ছে যে আমাদের ফেসবুকে হয়তো প্রোফাইল পিকচার থাকে না। তো আপনারা ভিডিও সেলফি কীভাবে সাবমিট করবেন, এখানে একটা জিমেল দিবেন। আমি আপনাদেরকে কিন্তু বলছিলাম জিমেলের চেয়ে এখানে হটমেল বা ইয়াহু যেগুলো আছে, মানে মাইক্রোসফটের যে মেলগুলো আছে, ওই মেলগুলো কিন্তু এখানে ইউজ করবেন। মাইক্রোসফটের মেলগুলো ইউজ করলে কিন্তু ভিডিও সেলফিতে পজিটিভ আসার চান্স বেশি থাকে। অনেকে নাম চেঞ্জ করার জন্য হচ্ছে লকারি নাম চেঞ্জ করার জন্য হচ্ছে বলেন, আপনাদের কিন্তু ভিডিওতে ভালোভাবে বলে দেওয়া হয় যে আপনারা নাম চেঞ্জ করার জন্য হটমেল বা আউটলুক ইউজ করবেন। হটলুক বা আউটলুক দিয়ে আপনার রিভিউ তাড়াতাড়ি আসে বা ফাস্ট আসে বা পজিটিভ আসে। তো দেখেন, আমি মেলটা কনফার্ম করার পরে বলতেছে যে একটা ভিডিও সেলফি নেওয়ার জন্য। তো নিচে যে লেখা আছে স্টার্ট সেলফি, স্টার্ট সেলফিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদেরকে পারমিশন চাইতে পারে, আপনারা জাস্ট পারমিশনটা দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে লাইভে দেখাইতেছি কীভাবে করবেন। তো দেখেন, আমার বাম দিকে মাথা ঘোরাইতে বলতেছে, বাম দিকে ঘোরাই আবার সোজা করবেন। উপরের দিকে নিতে বলতেছে, সোজা করবেন। বাম দিকে নিয়ে সোজা করবেন। ভিডিওতে দেখেন ব্লার করে দিয়েছে আমার ফেসটা, যেভাবে বলা আছে সেম এইভাবে চেষ্টা করবেন, ঠিক আছে? তো ভিডিওটা আপনার কমপ্লিট হওয়ার পর আপনারা প্লে করে লিখে দেবেন যে আপনার সাথে ওই যে উপরে যে আইকনটা আছে এরো চিহ্ন বা এক দিকে যে মুভ করতে বলতেছে, এটা কি আপনার ফেসের সাথে মিলছে কিনা। যদি মিলে তাহলে সাবমিট অপশন পাবেন, সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। আর একটা কথা বলি, ভিডিও সেলফিটা কিন্তু আপনার 1 থেকে 2 বার সাবমিট করলে হয় না। যারা আইডি জন্ম তারিখ জানেন না তারা কিন্তু ভিডিও সেলফির মাধ্যমে আইডিগুলো আনলক করতে পারবেন যদি ভিডিও সেলফি অপশন থাকে। আর এটা কিন্তু একবারে সাবমিট দিয়ে আপনি হয়ে গেল, 2-3 বার চেষ্টা করলেন হয়ে গেল এমন না। এটা কিন্তু আপনার কন্টিনিউ প্রসেসটা চালাই যাইতে হয়। প্রসেস চালাই যাইতে যাইতে আস্তে 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 হচ্ছে আপনার সাবমিট করতে 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 একসময় হচ্ছে পজিটিভ দিয়ে দেয়। আপনাদের আসলে এইভাবে কেউ বোঝাবে না, হয়তো বলবে যে আমাদেরকে কাজ দেন করে দিব। আর আপনাদের যাদের ইমার্জেন্সি থাকে যে আমরা হচ্ছে এতদিন ওয়েট করতে পারবো না, বাইরে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অন্য কেউ আনলক করে ফেলতে পারবে, তো এই কারণে হচ্ছে আপনারা কী করবেন, এনআইডি কার্ড সাবমিট করার মাধ্যমে কিন্তু আনলক করতে পারেন। এনআইডি কার্ড সাবমিট করার জন্য ডেস্কটপ মোড অন করবেন। ডেস্কটপ মোড অন করে web.facebook.com-তে যাবেন। যাওয়ার পরে গেট হিস্টরি ক্লিক করলে আপনারা দেখেন এখানে কিন্তু বলতেছে কার্ড সাবমিট করার জন্য। এটা কিন্তু প্লাস পয়েন্ট। আপনারা m.facebook.com দিয়ে বা মোবাইল দিয়ে যদি নর্মালি ঢুকেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও সেলফি অপশনটা আসে। আর যখন web.facebook.com-তে যাবেন তখন কিন্তু আপনাদেরকে বলবে এনআইডি কার্ড সাবমিট করার জন্য। আর এখানে হচ্ছে দেখেন মাঝখানে যে অপশনটা আছে কোড বসানোর পর মাঝখানে অপশনে ক্লিক করে মানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এইখানে দেখেন আপনার অনেকগুলো অপশন আছে। তো আমি ন্যাশনাল কার্ডটা সিলেক্ট করব। এখানে আপনারা যে কার্ডটা সাবমিট করবেন এটা হচ্ছে আপনার ফেসবুক আইডি, যে আইডিটা লক হয়েছে এই ফেসবুক আইডির যে নাম আছে আর এই ফেসবুক আইডির যে বার্থডেট আছে, এই নাম আর বার্থডের সাথে যদি আপনার ন্যাশনাল কার্ডের মিল থাকে তাহলে কেবল আপনার ওই এনআইডি কার্ডটা হচ্ছে এখানে সাবমিট করবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা অন্য কোনো কার্ড দিয়ে বা অন্য মা বাবার দাদা দাদির অনেকে এসব করে যে না মানে ফ্যামিলির কারো এনআইডি কার্ড নিয়ে বারবার সাবমিট করে আর এটা গ্লিচ করে ফেলেন। তো এরকম চেষ্টা করবেন না। আপনাদের মিল না থাকলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মতো যারা ইউটিউবার আছে যারা হচ্ছে এই ধরনের সার্ভিস দেয় তাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের থেকে করে নিলে স্ক্রিনে দেখেন একটা ইমো নাম্বার দেওয়া আছে লাস্টে 600, এই নাম্বারে মেসেজ দিতে পারেন। আর নিচে একটা নাম্বার আছে 122, এটাতে হোয়াটসঅ্যাপ প্লাস ইমো আছে, আপনারা কিন্তু মেসেজ দিতে পারেন। তো আপনারা যে বলটা করতেছেন রিসেন্ট যে আমার লাস্টে 600 যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকেই মেসেজ দিতেছেন। তো আমি আপাতত কিন্তু কয়েকদিনের জন্য হোয়াটসঅ্যাপের অপশনটা অফ রাখছি, মানে আমি কাজের জন্য হচ্ছে যে রিপ্লাই দিতে পারি না। এই কারণে কিন্তু আপনারা ইমোতে মেসেজ দেবেন। ইমোতে আমার ছোটো ভাই আছে আরেকজন, সে হচ্ছে আপনাদের কাজগুলো করে দিবে। তো দেখেন সাবমিট করে ফেলছি। রিভিউ আসা পর্যন্ত আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ঘুরাই নিয়ে আসি। তো আপনারা যারা হচ্ছে টেলিগ্রামে জয়েন হতে চান আমাকে কিন্তু ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই ওটা একটা রিপ্লাই চলে আসবে, আমার টেলিগ্রামের লিঙ্ক সহ চলে আসবে রহনাকুন্দ টেক। তো আপনারা চাইলে হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। এখানে কিন্তু আমি মোটামুটি ফেসবুকের যখনই আপডেট আসে না কেন, যে ধরনের আপডেট আসুক না কেন, আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো রিসেন্ট কিছুদিন ধরে হচ্ছে আমি এটা মানে কন্টিনিউ করতে পারতেছি না, যেহেতু ইউটিউবের এখন ভিডিও রেগুলার আপলোড করা হয় না, এই কারণে কিন্তু আপনাদেরকে নিজেরা আপলোড দিতে পারতেছি না। তো অবশ্যই জয়েন হয়ে থাকবেন, আমি সময় পেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব।
তো দেখেন সাবমিট করার পরে আপনার এনআইডি কার্ড সাবমিট করানো অথবা ফেস ভেরিফিকেশন করার পরে যদি এরকম রিভিউ আসে আপনাদের, তাহলে বুঝবেন এটা পজিটিভ রিভিউ বা আপনার আইডিটা আনলক হবে। তো নিচে গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট আছে, এটা চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখলে কপি ইউআরএল নামে অপশন আসবে, কপি ইউআরএল ক্লিক করে একটা লিঙ্ক কপি হবে। এই লিঙ্কটা আপনারা জাস্ট হচ্ছে যে এই ব্রাউজারে আপনার এটা লক অবস্থায় আছে ওই ব্রাউজারে নিয়ে ওই লিঙ্কটা পেস্ট করে সার্চ করবেন। একদম সিম্পল বিষয়। আপনারা কিন্তু এইখানে উল্টাপাল্টা করেন, এক ব্রাউজারের আইডি লগ ইন থাকে আরেক ব্রাউজারে নিয়ে লিঙ্ক পেস্ট করেন, তাহলে কিন্তু লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে। আবার নতুন করে কার্ড সাবমিট করতে হবে, নাহলে 24 ঘন্টা ওয়েট করতে হবে রিমাইন্ডারের জন্য। তো নেক্সটে ক্লিক করবেন। আমার আইডি কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে। তো দেখেন এইখানে একটা মানে খুবই একটা মজার ঘটনা, কতগুলো নাম্বার দেখেন এখানে, অনেক নাম্বার প্লাস অনেক জিমেল অ্যাড করা। আমি আমার কোনো আইডিতে এরকম দেখি নাই, হয়তো 5-7টা থাকে, কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে নাম্বার আর জিমেল। তো আমি আপনারা যারা হচ্ছে আইডি থেকে নাম্বার বা জিমেল রিমুভ করতে পারেন না, তাদের কিন্তু বর্তমানে এই একটা ওয়েতে নাম্বার বা জিমেল রিমুভ করা যায়। আনলক করার সময় আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন আপনারা যে নাম্বারগুলো রিমুভ করতে চান আইডি থেকে, ওই নাম্বার বা জিমেলগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। দেখেন আমি কীভাবে সিলেক্ট করতেছি, সেম এইভাবে আমি এই মানে যেগুলো টিক দিতেছি ব্লু টিক দিতেছি এগুলো কিন্তু আমি রাখবো না আইডিতে। আর একটা নাম্বার লাস্টে 91 এই নাম্বারটি কিন্তু আমি রাখতেছি আইডিতে, আর বাকি সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে অটো। তো আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে আমি দেখাইতেছি যে আসলে যে নাম্বারটা 91 এই নাম্বারটা হচ্ছে আমার সাবস্ক্রাইবারের কিনা। অনেক সময় কাজ দেয়, তো অনেক সময় দেখা যায় যে আইডিটা হ্যাক আইডি বোঝাই যেতেছে, কারণ এতগুলো নাম্বার বা জিমেল কেউ অ্যাড করবে না। তো রিমুভে ক্লিক করবেন, রিমুভে ক্লিক করার পরে কনফার্ম যে লেখাটা আছে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনার আইডির থেকে যে নাম্বার বা জিমেলগুলো ছিল অ্যাড করা এই সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আর রিমুভ হয়ে শুধু লাস্টে 91 যে নাম্বারটা আছে এই নাম্বারটা শুধু এখন আইডিতে থাকবে। তো আমার কিন্তু অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে যে আপনার আইডি কীভাবে হচ্ছে আইডি থেকে নাম্বার বা জিমেল রিমুভ করবেন, এই ভিডিওতে হচ্ছে তার পার্ট একটা তুলে ধরলাম আপনাদেরকে। তো এটার পরে হচ্ছে আপনাদের গেট স্টার্ট লেখা আসবে, গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, কারণ হচ্ছে এখানে একটু সময় লাগে, কিছু কিছু আইডিতে 5 সেকেন্ড 10 সেকেন্ড আমার সময় লাগে। অবশ্যই আপনারা এখানে ওয়েট করবেন, কারণ আপনার আইডিটা লক হয়েছে, অবশ্যই হচ্ছে আপনার নাম বা বার্থডে চেঞ্জ করতে গিয়ে অথবা আইডি কেউ হ্যাক করে নিয়ে কিছু চেঞ্জ করতে গেছে। তো আপনাদের কিন্তু এই কারণে কিন্তু করা যায় না, ওই আইডি থেকে নাম্বার বা জিমেল বা বার্থডে যদি চেঞ্জ করা ফেলে আপনারা কিন্তু এখান থেকে কারেকশন করার সুযোগ পাবেন। মানে গেট হিস্ট্রি ক্লিক করার পর আপনাদের এখানে দেখাবে আপনার আইডি থেকে নাম চেঞ্জ করা হয়েছে কিনা, বার্থডে চেঞ্জ করা হয়েছে কিনা, ইউজার নেম চেঞ্জ করা হয়েছে কিনা। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন এখানে উপরে কিন্তু লেখা আছে সিলেক্ট ইউর নেম আর ইউজার নেম। এখানে নাম আর ইউজার নেম যেটা আছে এটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে, এই কারণে কিন্তু এই অপশনগুলো দেখাইছে। এখানে কিন্তু বার্থডে অপশনটাও থাকে অনেক আইডিতে যদি বার্থডেটা চেঞ্জ করা হয়ে যায়। আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এটা হচ্ছে একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট আমার, সে কিন্তু তার আইডিটা লক হওয়ার সাথে সাথে আমাকে দিয়েছিল আনলক করার জন্য, আর আমি আনলক করেও ফেলছিলাম। তো দেখেন আইডির নামটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, এমডি শামিম বিডি ছিল আগে, তারপরে তরিকুল ইসলাম নামটা দেওয়া আছে। তো আপনারা চাইলে এমডি শামিম দিতে পারেন অথবা তরিকুল দিতে পারেন। আর ইউজার নেম দেখেন দুইটা দেওয়া আছে, যেটা সিলেক্ট করে দিবেন ওইটাই হচ্ছে এই আইডিতে সেট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার বললাম অলরেডি আমার সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। এটা মূলত হচ্ছে ফ্রি ফায়ারের নাকি একটা অ্যাকাউন্ট ছিল 40,000 না 50,000 টাকা দামের, ঠিক আছে। তো সে কিন্তু আমাকে আনলক করার জন্য দিয়েছিল, আমি কিন্তু আর এটা আনলক করে তাকে দেখবেন যে ভিডিও শেষে বুঝাইও দিছি যে আপনার এটা আনলক করা হয়েছে, কিন্তু সে গেমে লগ ইন করে দেখে যে তার আইডিটাকে ব্যান করা। এটা কিন্তু আসলে খুবই মানে খারাপ দেখায় যে কিছু কিছু আইডিয়া এরকম থাকে যে অনেকের ডিভাইসে হয়তো লগ ইন থাকে, তারা হচ্ছে আইডিগুলো চাইলে এরকম করে দিতে পারে। তো আপনারা অবশ্যই যদি লক আইডি থাকে বা আপনাদের এরকম প্রবলেম থাকে যে আপনার আইডিটা অন্য কারো ফোনে লগ ইন আছে, এই ক্ষেত্রে কাজগুলো কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ধরবেন এই যে এরকম সমস্যা হবে। তো দেখেন এই কাজটা আমি করছি একদম অনেক দিন পরে, ধরতে গেলে একটা শান্তভাবে কাজটা করছি। কাজটা করার পরে যে ভাইয়ের আইডি তাকে কিন্তু তার আইডির লিঙ্কটা দিচ্ছি আমি তাকে আগে। আর আমার সবগুলো ভিডিওতে দেখবেন এরকম কিন্তু প্রমাণ দেওয়া থাকে আসলে আমার কোন সাবস্ক্রাইবার আমার থেকে কাজ করে নিছে, সে তার আইডিটা ফিরে পাইছে কিনা, আমি কিন্তু আমার ভিডিওগুলোতে তুলে ধরি। আপনার অন্য যে কোনো ইউটিউবার দেখেন কেউ কিন্তু আপনাদেরকে এরকম এ টু জেড প্রমাণ দিয়ে দিবে না, সাবস্ক্রাইবার নাম্বার সহ দিয়ে দিবে না। তো আইডি আনলক করার পরে আমরা কিন্তু পেমেন্ট রাখি, এটা কিন্তু অবশ্যই পেড সার্ভিস। আবার বলবেন না যে ভাই ইউটিউবে ফ্রিতে বলছেন, ইউটিউবে ফ্রিতে না বা কেউ হচ্ছে এই ধরনের কাজগুলো ফ্রিতে করে দিবে না, আমরা হচ্ছে কাজ হওয়ার পরে পেমেন্ট রাখি। তো দেখেন আইডির কাজ করা হয়ে গেছে, আইডির স্ক্রিনশট দিয়েছি, দেওয়ার পরে কিন্তু তাকে আমার পেমেন্ট নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর মেসেজে বলে দেওয়া হয়েছে আপনার আইডিটা আনলক করা হয়েছে, আপনি পেমেন্ট করেন। আমার প্রায় 270+ ভিডিও আছে, 270টা+ ভিডিওর মাঝখানে এরকমভাবে কিন্তু প্রমাণ দেওয়া আছে, ঠিক আছে। আর যে ভাই কাজ করেনি তাদের নাম্বার সহ দিয়ে দেয় যাতে আপনারা চাইলে কিন্তু তাদের যোগাযোগ করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।